বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কি সংস্কৃত পড়তে বা বুঝতে অসুবিধে হয়? তাহলে চলো আজকে আমি তোমাদের সহজ উপায়ে কিভাবে সংস্কৃত লিখতে হয় তা শেখাবো। সংস্কৃত বর্ণমালার স্বরবর্ণ কিভাবে লিখতে হয় আমি আজকে তোমাদেরকে সেটা খুব সহজেই শিখিয়ে দেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমেই বাংলায় লিখে রেখেছি স্বরবর্ণগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এবারে তোমাদের সামনেই আমি এটার সংস্কৃততে লিখব। এটা হচ্ছে অ। অটা আরেকটা ভাবে লেখা যায়, আমি ব্র্যাকেটের মধ্যে সেটা দেখাচ্ছি। এভাবেও অনেকে অ লেখে। যখন আমরা প্রথমে 7-8-এ অখকা শিখি তখন আমাদেরকে এভাবে 8-8 এরকমভাবে লেখাটা আমাদেরকে শেখানো হয়। তারপরে আসছে আ। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এভাবে অ আ লিখলে এটা দেখতেও সুন্দর লাগে আর সহজেই হয়। সুতরাং এটাকে অ্যাভয়েড করা উচিত, সবসময় এটাকে প্রাধান্য দেওয়া উচিত। তারপরে আসছে হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ রি লি এ ওই ও ও। একটা মজার বিষয় দেখো, এখানে তোমরা দেখছো অ আর আ আর ও আর ও একই রকম দেখতে, শুধু অ এর পাশে একটা করে ডান্ডি দিয়ে মাথায় এরকম একটা করে দিয়ে দিলে সেটা ও হয়ে গেল, আর ও এর বেলায় সেটা দুটো হবে। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে এটা অ, এটা আ, এটা হর্ষই, এটা দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি লি এ ওই ও ও। ভালো করে দেখে নাও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে। এভাবে সহজেই তোমরা শিখতে পারবে অ ক খ। ঠিক আছে, আজকে ভিডিওটা এইটুকুই। পরের দিন আমি তোমাদেরকে ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয় সেটা শেখাবো। ধন্যবাদ।